জীবনে যে কোনো কিছু হয়তো দ্বিতীয়বার পাওয়া যায়, কিন্তু সময়ের সাথে সাথে ভেঙে যাওয়া সম্পর্ক এবং সময়ের সাথে সাথে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিশ্বাস কখনো দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। কক্ষনো না। যাকে আপনি ভালোবাসবেন কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। বিশ্বাস ভেঙে হাজারবার সরি বললেও সেই বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে এসেছি, আমার ডেইলি ব্লগগুলোর মধ্যে একটা। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে উত্তরার মার্কেটে যে সুন্দর সুন্দর মগ কিনেছি, আরও অনেক কিছু রান্নাও করেছি, সব শেয়ার করব। চলুন শুরু করি। কাল রাতে আমি উত্তরাতে গিয়েছিলাম, আর উত্তরা গেলে এই জায়গাটা আমি যাই, কারণ হচ্ছে আমার মগের প্রতি একটু ফ্যাসিনেশন আছে। তো আমি এখান থেকে অনেক রকমের মগ কিনেছি। আজকে ভেবেছি আরও কিছু মগ কিনবো। তো ভাবলাম যে কি কিনেছি, পরের দিন এই যে সকালবেলা ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। অনেকের অনেক কিছুতেই ফ্যাসিনেশন থাকে, তো আমার ফ্যাসিনেশন হচ্ছে এই মগ। আমি প্রতিদিন ভিন্ন ভিন্ন মগে কাপে চা খাবো, কফি খাবো, এটা আমার ফ্যাসিনেশন। আমি জানি না কেন। তো ইচ্ছা আছে যে আমি একটা এই মগ কাপের কর্নার বানাবো, সেটাও আপনাদের সাথে একদিন ইনশাআল্লাহ শেয়ার করব। তো এই মগগুলোর প্রাইস কেমন নিয়েছিল আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব বেশি দাম ছিল না, তবে মগগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আপনারা চাইলে সেখান থেকে যেয়ে কিনতে পারেন। খুব সুন্দর সুন্দর মগ পাওয়া যায় সেখানে। তারপর আমার হাসব্যান্ড আমার এর জন্য এই ড্রাই কেকগুলো নিয়ে এসেছিলো। আমি পছন্দ করি, শেষ হয়ে গিয়েছিল বাসায়, তো ভাবলাম যে কেকগুলো এইভাবে না রেখে আমি বক্স করে রেখে দিই। আপনারা কে কে এই ড্রাই কেক পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো সব সময় খেতে ভালো লাগে না, আমার এক এক দিন এক এক রকম বিস্কিট খেতে ভালো লাগে। যাই হোক, সবগুলা বক্স করে আমি রেখে দিলাম, আর কিছুটা আলাদাভাবে রেখে দিলাম, ওগুলা আগে খেয়ে ফেলবো। যাই হোক, সব রেডি টেডি করে সকালের নাস্তায় আমি চলে এসেছি। আর আমার হাজব্যান্ড আর আমি আজকে সকাল সকাল নাস্তা করব, এই জন্য দুজনের একসাথে করে নিয়েছি। ও খেয়ে অফিসে চলে যাবে, আমি খেয়ে আমার কাজে চলে যাব। যাই হোক, ও চলে যাওয়ার পর আমি এখানে চা বানাতে এসেছি। সব কিছু কাজের আগে আমার চা না খেলে হয় না, তাহলে কাজও ভালো হয় না। তো নাস্তা করার কিছুক্ষণ পর আমি এই তো চা করে নিলাম। আর এই চাটা তো আমার অনেক বেশি পছন্দ। আর এই কাপটা আমি কালকে কিনেছি, আপনারা দেখেছেন। আর এই কাপটার প্রাইস কত আপনারা কিন্তু জানাবেন। যাই হোক, চা খাওয়ার পর একটু রেস্ট করে আমি নাস্তা করেছি, সেই প্লেটগুলা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এই কাজগুলার মধ্যে, সব কাজগুলোর মধ্যে আমার এই থালি বাটি ক্লিন করা মানে খুবই খারাপ লাগে, আমি জানি না কেন। যাই হোক, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। তারপর ওগুলা ক্লিন করার পর আমি এদিকে ভেবেছি আজকে বাসায় তেমন কোনো সবজি নেই, তো ফ্রোজেন করা সবজি রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ডের সবজি লাগবেই। তো ওর জন্য সবজি রান্না করব, আর আমার জন্য এদিকে আমি একটা শুটকির তরকারি রান্না করব। আর এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ, মাঝে মাঝে আমি রান্না করি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এখানে লাউ পাতা, সিম, আলু, বেগুন এগুলা কেটে নিয়েছি, শুটকির একটা রেসিপি বানাবো। আর এদিক দিয়ে কেটে নিচ্ছি হচ্ছে আমার মশলাটা শেষ হয়ে গেছে। আর এই মশলা বানিয়ে রাখলে আমার ইজিলি 3-4 দিন চলে যায়, অনেক সময় 1 সপ্তাহও চলে যায়। যাই হোক, এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি কেটে নিয়েছি। আর এদিক দিয়ে যে তরকারিটা আমি রান্না করব সেটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে, যেহেতু পাতার ভিতরে ময়লা থাকে, তো ভালোভাবে সময় নিয়ে এই কাজটা করতে হয়। আর এদিকে আমি মশলা বানাবো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে একটা মশলা বানাই। আর এই মশলাটা দিয়ে আমি সব কিছু রান্না করি। তো দেখতেই পাচ্ছেন, এই তো মশলা করাও হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আজকে সময় কম আর কাজ অনেক বেশি। বাসার অনেক কাজ, কাপড় কাচা, ঘর মোছা, অনেক কিছু কাজ আছে, যার কারণে খুব তাড়াতাড়ি করে আমি সব কাজ করছি, আর মাঝে মাঝে অন্য দিকের কাজও করছি। এই দিক দিয়ে আমি শুটকির তরকারিটা বসিয়ে দিয়েছি। শুটকির তরকারির টেস্টটা আমার অনেক বেশি ভালো লাগে। এখানে বাটা মশলাই আমি করব, এখানে সেই ব্লেন্ড করা বাটা মশলা দিয়ে দিয়েছি, আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে এটা যেহেতু আমার তরকারি, এখানে মনের মাধুরী মিশে আমি মরিচের গুঁড়া দিতে পারি, কোনো প্রবলেম নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে সেই সবজিগুলা দিয়ে দিয়েছি, শাকসবজি। তো বেশ কিছুক্ষণ এখানে আমি নেড়ে চেড়ে সব মশলার সাথে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই রান্নাটা আপনারা কে কে পছন্দ করেন বলেন তো?
আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা এইভাবে তরকারি রান্না করে শুটকি দিয়ে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আজকে যেহেতু সময় কম ২ চুলায় রান্না করব, ওই চুলায় আমি ওই তরকারিটা দিয়ে দিলাম আর এই চুলায় আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আর এই সবজিতে আমি তেমন কিচ্ছু দিইনি, একটু বাটা মশলা আর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটা আমার হাজব্যান্ডের জন্য। যাই হোক, এইদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে আর এই সবজিটা হয়ে গেছে। আর কয়েকটি বেগুন ভাজা করে নিব, আর এদিক দিয়ে আমি এই বেগুনটা ভাজি করে নিচ্ছি আর ওই দিক দিয়ে সবজিতে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। আর বেগুন ভাজাটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। আর এই বেগুন ভাজাটা হলে আমি ইজিলি অনেকগুলো ভাত খেতে পারি। আর যেহেতু আমি দুপুরবেলা খাবো, আর এটা শুধু আমার জন্যই করেছি। এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর সব রেস্ট করার পর বিকালবেলা আমি ঘুম থেকে ঘুমিয়ে গিয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে এক পিস কমলা খেয়েছিলাম। তার ঠিক সন্ধ্যার আগ দিয়ে আমি এই চাটা খেয়েছিলাম। আর চা তো আমার লাগবেই, ২ বেলা লাগবেই। চা ছাড়া আমার মাথা ঠিক থাকে না, সত্যি কথা বলতে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাও ধরিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফিজ।